ভাই গান টান গেয়ে লাভ নাই, সাধারণ মানুষকে খেপাইেন না। সালনাই কুত্তার নাম রাখছে বাগা। আপনারা আসলে বাগা না, আপনারা হচ্ছেন আসলে মিউ। এই অস্ত্রটাই হয়তো বাকি, তারপর দেখবেন এই গুলি টুলিতেও কাম হয় না। সেনাবাহিনীকে দেখলে আগে মানুষ বাঘের মতো ভয় পাইলো, এখন মানুষ মিয়াও বলে। তাদেরকেও খেয়ে দিচ্ছেন, এখন শুধু এই রাষ্ট্রটা খাওয়া বাকি। স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে একটি হুঙ্কার দিলেন, কঠিন ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই হুঙ্কারকে পাত্তা না দিয়ে আজকে দেখলাম তারা রাস্তায় নেমে ইউএনওর অফিস ভাঙচুর, থানায় গাড়ি টাড়ি ভাঙচুর করে একাকার। আসসালামু আলাইকুম। গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশনারের পক্ষ থেকে একটি রায় যখন আসে, ফরিদপুর 4 আসনের দুটি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হবে, তারপর থেকেই মানুষজন রাস্তায় নেমে আসে। এই 2 ইউনিয়নের মানুষ রাস্তা ব্লকেট করে তারা প্রায় 30-40 কিলোমিটার জ্যাম বাঁধিয়ে ফেলে। গত কয়েকদিন যাবৎ ওই অঞ্চলের মানুষ কত যে ভোগান্তিতে আছে, দক্ষিণাঞ্চলের মানুষ, সেটা বলে বোঝানো যাবে। এই 5 তারিখ থেকেই তারা আন্দোলন শুরু করে, আজ 15 তারিখ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কেন হয়নি? এর সম্পূর্ণ ব্যর্থতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান প্রশাসনের। এই জনগণের সম্পূর্ণ ভোগান্তির মূলই হচ্ছে হঠাৎ করে কি এমন হলো যে 2টি ইউনিয়নকে বিভক্ত করে দিতে হবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে যারা কখনো যেখানে সব থেকে বেশি সুবিধা সে তার সাথে না থেকে যেখানে অল্প সুবিধা সেখানে থাকবে? এটা না করলে কি খুব বড় সমস্যা হয়ে যেত? করেছেন হয়তো কোনো একটা কিছু ভালো বুঝেই করেছিলেন। এখন জনগণ যেহেতু মানছে না, এই জনগণ রাস্তা ব্লকেট করে হাজার হাজার মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছে। এটা সমাধান করে দেন, আলোচনা করেন, কিন্তু না, তারা কই আর আলোচনা করলো। গতকাল দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে একটি হুঙ্কার দিলেন, কঠিন ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই হুঙ্কারকে পাত্তা না দিয়ে আজকে দেখলাম তারা রাস্তায় নেমে ইউএনওর অফিস ভাঙচুর, থানায় গাড়ি টাড়ি ভাঙচুর করে একাকার, নির্বাচন কমিশনের অফিসও ভাঙচুর। এই যে আপনারা হুঙ্কার দিলেন কঠিন ব্যবস্থা নেবেন, তারপরে এই অবস্থা। সর্বস্তরের মানুষ, ওই 2টি ইউনিয়নের যারা রয়েছে তারা রাস্তায় নেমে এসেছে, একেবারে বৃদ্ধ মহিলা থেকে শুরু করে কচি কাঁচা বাচ্চা পর্যন্ত। আপনি কি অ্যাকশন নেবেন? আপনি বরঞ্চ এই কথাটা বলে উস্কে দিলেন আন্দোলনকে। তার পরিণতি আজকে হলো থানায় ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুর। পুলিশ পরে নিজের নিরাপত্তা রক্ষার জন্য মসজিদে গিয়ে আশ্রয় নিতে হবে। এর দায়ভার কার? সেই স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি যদি প্রোটেকশনই না দিতে পারেন, এই 2টি ইউনিয়নের আন্দোলনে যদি সামাল দিতে না পারেন, তাহলে এই মুখে এত বড় বড় কথা কেন ভাই? এজন্যই একটা কথা আছে, বলতে হয় সালনাই কুত্তার নাম রাখছে বাগা। আরে ভাই, আপনারা যতই আপনাদের মাগা বাগা বলে ডাকেন না কেন, আপনারা তো আসলে বাগা না, আপনারা হচ্ছেন আসলে মিউ। আপনারা 4-5 জনের একটা মত ঠেকাতে পারেন না, আর আপনারা 2টি ইউনিয়নের আন্দোলন ঠেকিয়ে ফেলবেন সেনাবাহিনী ছাড়া। আপনাদের তো ভাই সেনাবাহিনী ছাড়া এক লোকমা ভাতও খেতে পারেন না। আপনাদের প্রস্তাব করতে গেলেও সেনাবাহিনী পাহারা দিয়ে নিয়ে যেতে হয়। সেনাবাহিনী ছাড়া আপনাদের কোনো গতি আছে? আপনি কালকে হুঙ্কার দিলেন, আজকে সেখানে সেনাবাহিনী পাঠালেন না। কেন পাঠালেন না? এর একটা সমাধান কেন করছেন না? কি বোঝাতে চাচ্ছেন আপনারা? দেশটার 12টা বাজিয়ে কি ছাড়বেন? এই দেশটা ধ্বংসের আগে আপনাদের গা থেকে কি বোধ নামবে না? আপনারা আঁকড়ে ধরে পড়ে থাকবেন সেই চেয়ারগুলো, গদিগুলো। সেটাই আপনাদের মূল বাসনা। আর বসে বসে সুরে সুরে সেই গান আপনারা গাবেন, তোমরা যতই করো আন্দোলন, যতই করো তাল বাহানা, আমরা কিন্তু চেয়ার আর ছাড়ছি। ভাই গান টান গেয়ে লাভ নাই, সাধারণ মানুষকে খেপাইেন না। এমনও হতে পারে এই ফরিদপুরের আন্দোলন সারা বাংলাদেশে হয়ে যেতে পারে। যখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, তখন কিন্তু আর এই আগুন থামাতে পারবেন। অলরেডি গোপালগঞ্জে আপনারা দেখেছেন, গোপালগঞ্জে কি অবস্থা হয়েছে। সেনাবাহিনীর গুলি করা ছাড়া উপায় ছিল না। এই অস্ত্রটাই হয়তো বাকি, তারপর দেখবেন এই গুলি টুলিতেও কাম হয় না। সেনাবাহিনীকে দেখলে আগে মানুষ বাঘের মতো ভয় পাইলো, এখন মানুষ মিয়াও বলে। তাদেরকেও খেয়ে দিচ্ছেন,
এখন শুধু এই রাষ্ট্রটা খাওয়া বাকি, সেটাও মনে হয় হচ্ছে খেয়ে দিবেন ভাই। আপনাদের কোনো বিশ্বাস নেই। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।